1880 সাল আমেরিকার এক ছোট্ট শহরে জন্ম নিল এক ফুটফুটে মেয়ে, হেলেন কেলার। জন্মের 1 বছর পরেই এক ভয়ঙ্কর জ্বরে তার দৃষ্টি ও শ্রবণ ক্ষমতা দুটোই হারিয়ে যায়। এক শিশুর জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে। হেলেন চিৎকার করত, রেগে যেত, মারধর করত, কারণ সে কারো কথা শুনতে পেত না, বুঝতে পারত না, বলতে পারত না। পরিবার একসময় হাল ছেড়ে দেয়, মেয়ে হয়তো কোনোদিন মানুষ হয়ে উঠবে না। কিন্তু একদিন এক তরুণী শিক্ষিকা এলেন, অ্যান সুলিভান। তার হাতে ছিল না কোনো জাদু, কিন্তু ছিল সীমাহীন ধৈর্য আর বিশ্বাস। তিনি হেলেনের হাতে হাত রেখে বুঝাতে থাকলেন জগতের ভাষা, ওয়াটার। এভাবে হেলেনের হাতে বানান করে জল বোঝাতে চাইলেন। হেলেন কিছু বুঝছিল না। একদিন সুলিভান তার হাতটা পানিতে ডুবিয়ে দিয়ে বারবার বানান করলেন, ওয়াটার। হঠাৎ হেলেন থেমে গেল, তার মুখে এক অদ্ভুত আলো। সে বুঝে গেল এই ঠান্ডা স্বচ্ছ জিনিসটাই ওয়াটার। সেই মুহূর্ত থেকেই জন্ম নিল এক বিষয়। বছর না পেরোতেই সে আঙুল দিয়ে লিখতে শিখল, স্পর্শ দিয়ে বোঝার ক্ষমতা বাড়ালো। পরে কলেজে ভর্তি হলো, স্নাতক পাশ করল। তিনি প্রথম অন্ধ ও বধির যিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পান। হেলেন কেলার লেখক হন, বক্তা হন, বিশ্বজুড়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। শেষ কথাটি ছিল এমন, আই এম অনলি ওয়ান, বাট স্টিল আই এম ওয়ান। আই ক্যানট ডু এভরিথিং, বাট স্টিল আই ক্যান ডু সামথিং। জীবনে যদি সব আলো নিভে যায়, মনের ভেতরের আলো জ্বালাতে শিখো। যারা হার মানে না তারাই ইতিহাস গড়ে।